বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাইকে দেখতে পাচ্ছি, আমরা ওনার গত সপ্তাহে গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিলাম। কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, দুদিকে একদম ফ্ল্যাট হয়ে গেছে। এবং আমাদের এই ভাই বাংলাদেশ থেকে এসছেন। উনি 7 দিন ছিলেন, ওনার আত্মীয় রিলেটিভ বাড়ি ছিল, সেখানে ছিলেন। যাওয়ার আগে একবার দেখিয়ে যাচ্ছেন। এবং আমরা যে সেলাইটা করেছি এটা অ্যাবজর্বিং স্টিচ দেওয়া হয়েছে, এটা আপনি গলে যাবে, কোথাও কাটতে যাওয়ারও দরকার পড়বে না। আমরা ওনার এক্সপিরিয়েন্স নিয়ে এবার একটুখানি কথা বলে নেব। তো একটা দুটো জিনিস জাস্ট ওনার সঙ্গে আমরা কথা বলে নেব যে ভাই আপনার এই সমস্যাটা তো অনেক দিন ধরে। হ্যাঁ, ছোটবেলা থেকে, আমি যখন 5-6 পড়ি তখন থেকে জিনিসটা টের পেয়েছেন। হ্যাঁ, কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট করার জন্য সাহস পাননি বা করে ওঠা যায়নি। হ্যাঁ, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো প্রপার ট্রিটমেন্টও পাইনি, প্রপার ওয়েও পাইনি কিভাবে করতে হবে। তো এখন সুবিধা হয়েছে, আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জিনিস জানতে পারি, বিভিন্ন সার্জারি দেখতে পারি, সেভাবেই আপনি জানতে পারলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, সেভাবে ইউটিউবের মাধ্যমে আমি প্রায় 3 থেকে 4 বছর যাবত এটা নিয়ে ঘাটছিলাম যে কাকে দিয়ে করানো যায়। আমি ঠিক মতো বিশ্বস্ত হয়ে উঠতে পারছিলাম যে ভরসাযোগ্য কাউকে পাচ্ছিলাম না। তারপর আপনার ভিডিওগুলো দেখার পর স্যার মনে একটা খুব ভালো লাগলো, মনে একটা স্বস্তি পেলাম স্যারকে দিয়ে করানো যায়। আমি এর জন্য ইভেন স্যার আমার ওয়াইফও আমি একবার বাংলাদেশেও করেছিলাম যে এখানে একা থাকবো, ভয় পাবো, একা একা সার্জারি কোথায় যাবো। মেইনলি হলো আমার ওয়াইফও আমাকে বাংলাদেশ করতে দেয়নি। আচ্ছা, উনি ভিডিওগুলো দেখলো, দেখে বললো যে স্যারের কাছে করো। আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়ালি ওনারা বাংলাদেশ থেকে এসেছিলেন। বাংলাদেশে ভিডিওগুলো এখন কি হয়, ইউটিউব হওয়ার সুবিধে আমরা প্রত্যেকেই দেখতে পারি, বিভিন্ন কাজ, বিভিন্ন এক্সপিরিয়েন্স। ইউটিউবে আমার 300-র উপরে ভিডিও দেওয়া রয়েছে। তো এই ভাই সেগুলো দেখে ইন্সপায়ার্ড হয়েছেন। ওনার বাড়ির লোকজনরাও যারা এসেছিলেন তারাও অনেকটা সাহস পেয়েছেন। এখানে আসার পর থেকে স্যার আপনাদের বিহেভিয়ার, আপনাদের সব সিস্টেম দেখে আমার বাড়ির লোকজনও খুব স্যাটিসফাইড। আচ্ছা, তো এটা তো গেল পরিষেবার কথা, ওনার এক্সপিরিয়েন্সের কথা। একটা জিনিস জিজ্ঞেস করবো, সার্জারির আগে কতটা ভয় লাগছিল? কারণ অ্যানাস্থেসিয়া দিয়ে করব, কিন্তু কোনটা এটা না অপারেশন কি হবে, কোনো অসুবিধা হবে কিনা, সেই জাতীয় ভয় ছিল। সেটা তো অবশ্যই ছিল, এজন্য এটা সবার মনেই ভয় থাকে। তো আপনার সার্জারির পরে কি মনে হলো যে এতটা ভয় করার? ভয় তো কিছুই ছিল না স্যার। প্রথম স্টেজ যখন মানে সার্জারিটা তো টেরই পাইনি, আমি একদম পুরোটা অজ্ঞান করে নিয়েছিলাম। ঠিক, এটা হয় গাইনোকোমাস্টিয়া। আমার লোকাল অ্যানাস্থেসিয়া তো ভিডিও দেওয়া আছে, জেনারেল অ্যানাস্থেসিয়া তো দেওয়া আছে। দুভাবেই করা যায়। জেনারেল অ্যানাস্থেসিয়া করতে কি হয়, পেশেন্ট পুরো ঘুমিয়ে থাকেন, উনি কিছু বুঝতে পারেন না, ওনার কোনো টেনশন হয় না, অনেক স্মুথলি সার্জারিটা করা যায়। তো হয়েছে স্যার, বুঝতেই পারলাম, মনে করছি হয়নি এখনো, শেষ হলো পর। বেশ, তো অপারেশন হয়ে যাওয়ার পরে তো ভাই আপনি অপারেশনের সময় তো বুঝতে পারেননি, তারপর বেডে দিয়ে দিলাম। বেডে দেওয়ার পরে কতক্ষণ পরে ব্যথা হলো? পেটে দেওয়ার পর তো রাতে আর কোনো ব্যথা হয়নি। কারণ এটা আমি জিজ্ঞেস করছি এই কারণে, হ্যাঁ, আমরা টিমিউশন ফ্লুইড ইনফিল্ট্রেশন করি। লোকাল অ্যানাস্থেসিয়া তো টিমিউশন দেওয়া হয়, জেনারেল অ্যানাস্থেসিয়া তো টিমিউশন দেওয়া হয়। এর ফলে কি হয়, জায়গাটা চেস্টটা অবশ থাকে, কোনো ব্যথা হয় না। পরের দিন গিয়ে হালকা ব্যথা হতে পারে, আমরা তার জন্য ওষুধ দিয়ে দিই, অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। কদিন ব্যথা ছিল? ব্যথা স্যার আমার বেশি একটা ছিল না, পরের দিন দুদিন ছিল, তারপরে ঠিক হয়ে গেছে। এখন তো কোনো ব্যথা নেই, ব্যথা কিছু। তো উনি এসছেন, কলকাতার কাছেই উনি ছিলেন, আবার সেখান থেকে ট্রাভেল করতে কোনো অসুবিধা হয়নি। একটু ঝাঁকি লাগলে একটু ঝাঁকাঝাঁকি লাগে। তো এই জন্যই আমাদের প্রেশার গার্মেন্ট দিয়ে দেওয়া। আপনারা অবশ্যই প্রেশার গার্মেন্ট পরবেন। প্রেশার গার্মেন্ট নিয়ে অনেক ভুল ধারণা থাকে। প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে। প্রথম 1 মাস 4 থেকে 6 সপ্তাহ সবসময় প্রেশার গার্মেন্ট পরতে হবে। প্রেশার গার্মেন্ট পরলে পরে ঝাঁকুনির সমস্যাটা হবে না, ভেতরে ফ্লুইড জমবে না এবং শেপটা ভালো আসে। সুতরাং প্রেশার গার্মেন্টটা কন্টিনিউ করবেন। আর যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে, দরকার হলে দুটো প্রেশার গার্মেন্ট নিয়ে নেবেন। প্রেশার গার্মেন্টগুলোকে কীভাবে পরিচর্যা, প্রেশার গার্মেন্টের পরিচর্যা লাগে, কীভাবে ঠান্ডা জলে ধোবেন, ফ্যানের তলাতে শুকোবেন, নইলে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, সেগুলো আমরা আপনাকে ভিডিওতে বলা আছে, আপনাকে আরও ডিটেলসও বলে দেবো। আর ওভারঅল আমাদের এখানে আপনার ভালো লেগেছে? ভালো লেগেছে স্যার, আমি খুব স্যাটিসফাইড। আর ভাইকে শুভকামনা, বাংলাদেশ থেকে যদি কখনো আসেন বেরিয়ে যাবেন। স্যার আচ্ছা, আর আমাদের এই ভাই ওনার কিন্তু বিয়ে হয়ে গেছে, তারপরে উনি সার্জারিটা করালেন কারণ ওনার একটা সোশ্যাল এম্বারাসমেন্ট মনে হতো। আমার ওয়াইফ আমার সাথে থেকে করিয়েছে। বেশ, ওনার ওয়াইফও সাপোর্টিভ ছিলেন, ওনার বাবাও এসেছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গাইনোকোমাস্টিয়া নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। কীভাবে সার্জারি করছি, কীভাবে গ্ল্যান্ড বের করছি, কীভাবে সেলাই কাটা হচ্ছে, কীভাবে ড্রেন বের করা হয়, কেন ড্রেন দেওয়া হয়, কীভাবে ব্লিডিং চেক করা হয়। ছোট ছোট ভিডিও বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই দেওয়া আছে। বাংলাদেশ থেকেও এখন লকডাউন যেহেতু উঠে গেছে, বর্ডারে আসা যাওয়া অনেক ইজি হয়ে গেছে, প্রচুর পেশেন্ট বাংলাদেশ থেকেও আসছেন। যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কত খরচ হবে, কী করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। আপনাকে ধন্যবাদ ভাই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। হ্যাঁ স্যার, আমি আপনার কাছে এসে খুব খুশি হলাম স্যার, খুব ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ।